নতুন ছাত্র সংগঠন নিয়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। সংগঠনের নাম কি হবে, অর্থের যোগান কোথা থেকে আসবে, দলের গঠনতন্ত্রই বা কী ধরনের হবে, কি নতুনত্ব থাকবে এই ছাত্র সংগঠনের, জনমনে সবারই এই প্রশ্ন যাচ্ছে। তবে এত সব প্রশ্নের মধ্যেই নতুন দল গঠন করার আগেই দেখা দিয়েছে বিশৃঙ্খলা, আর এখন এই বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের উদ্যোগে শিক্ষা, ঐক্য, মুক্তি স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে তাদের আত্মপ্রকাশকে কেন্দ্র করে নতুন দলের কমিটিতে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বুধবার বিকাল ৩টায় মধুর ক্যান্টিনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এখানে মূলত হচ্ছে যারা ঢাকার ডাবির যারা সিন্ডিকেট করছে এটা ভাঙার জন্য। আমরা তো এখানে কোনো বৈষম্য রাখবো না। আমরা যেহেতু ছাত্র আন্দোলনের ছাত্র হচ্ছে, আমরা যেহেতু দেশ স্বাধীন করছি জুলাই, তো জানেন আমাদের কোনো মূল্যায়ন করে নাই এই যে ডাবিয়ানরা, এটা যাতে না করে আমরা এটার প্রতি মূল্যায়নটা, প্রাইভেটের প্রতি মূল্যায়নটা চাচ্ছি। সবচেয়ে ঢাবি কেন্দ্রে কমিটি করতেছে আমাদের প্রাইভেটের ভাই বোনেরা, কি তারা যে রক্ত দিচ্ছে তাদের রক্তের কোনো মূল্য নেই। ওদের এটা সেন্ট্রাল হয় কিভাবে? ধরো তো বাসার থেকে বের হয় নাই 17 তারিখের পরে আসছে। এখন নেতা হইতে সবাই না, নেতা হওয়ার সময় সবার হাত আগে উপরে, কাজের সময় কেউ নাই, মাঠে কয়জন নেমে কাজ করছে। তবে দল গঠনের শুরুতেই শিক্ষার্থীদের এই ধরনের বিশৃঙ্খলা জনমনে প্রশ্ন যাচ্ছে। কি ধরনের আদর্শিক কাঠামো বা গণতন্ত্র চর্চা হবে এই নতুন রাজনৈতিক দলে? তবে এই দ্বিধা নিয়ে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, পৃথিবীর বড় বড় রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র, আয়ের উৎস, নেতা নির্বাচন সহ দল পরিচালনার সার্বিক বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে পর্যালোচনা করছেন তারা। বাংলাদেশে একটি ভিন্ন ধারা রাজনৈতিক কালচার ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে নতুন ছাত্র সংগঠনটি সফল হবে বলে আশা করেন সরওয়ার তুষার। এদিকে কমিটি ঘোষণা আটকানোর চেষ্টা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে কমিটি ঘোষণা দিতে তৎপরতা চলে। এক পর্যায়ে উভয় পক্ষে শুরু হয় উত্তেজনা। দুই দলের হাতাহাতির মধ্যেই আবু বাকের মজুমদার ঘোষণা দেন নতুন ছাত্র সংগঠনের। নতুন ছাত্র সংগঠনের একাধিক উদ্যোক্তা জানান, মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।